আমার ছাদ বাগানটা অনেকখানি অপরিষ্কার হয়ে আছে। এই যে ফুল গাছের পাতাগুলো পড়েছে, ছাট ফাট দেওয়া হয়নি কয়েকদিন। এই ছোট ঝাঁটাটা দিয়ে দেখি পরিষ্কার করা যায় কিনা। দূর, এতে হবে না, এইটুকু ঝাঁটায় আবার পরিষ্কার হয়? একটা নতুন ঝাঁটা বানাতে হবে। চলো বন্ধুরা, ঝাঁটা না বানালে হবে নি। আজকে নোংরা। কাঁচিটা রাখলাম কোথায়? কাঁচিটা কোথায় রাখলাম রে? দেখতে পাইনি যে কাঁচিটা। এই যে কাঁচি দরকার দড়ি কাটার জন্য, আর অন্য কিছু নয়। হ্যালো বন্ধুরা, মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ছাদ বাগান দেখছো কত অপরিষ্কার হয়ে আছে, এগুলো ঝাঁটানোর জন্য। ছোট একটা ঝাঁটা ছিল, তাই ঝাঁটানো যাবেনি। তাই এই নারকেল খাঁচিগুলো দিয়ে একটা ঝাঁটা বানাবো, দেখি পারি নাকি। আর এই নারকেল ঝাঁটা বানানোর জন্য কিছু নারকেল খাঁচি আর লাগবে একটুখানি দড়ি, সেটা নাইলন বা সুতলি দড়ি হলেও হবে। আর লাগবে একটা কাঁচি। এইবার এই যে খাঁচিগুলো আছে, এই খাঁচিগুলোকে ভাগ ভাগ করতে হবে অল্প অল্প নিয়ে। এই দিকে রাখলাম, তারপর আবার রাখতে হবে এই দিকে। দড়িটা থাকবে এই দিকে, এইভাবে রাখতে হবে খাঁচিগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে। এই যে অল্প কটা হবে, 1 2 3 4 5 6 7 8টা খাঁচি এইভাবে দিতে হবে পরপর। এটা এদিকে দিচ্ছি, তারপর এটা থাকবে এর অপোজিটে। এইভাবে দেখেছি এরকম ধরনের বানাই, তো সেটাই আমি চেষ্টা করছি হয় নাকি। নারকেল খাঁচি। বন্ধুরা, আমার ব্লগের নাম মোহন সিম্পল ব্লগ। সাধারণ ভিডিওগুলি আমি আপলোড দিয়ে থাকি। দেখা যাক, মেঘটা ধরেছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কদিন ধরেই বা সন্ধ্যের দিকে বৃষ্টি আসছে। এই হবে পরপর একটার পর একটা, একবার এদিকে আর একবার এই দিকে, একবার এদিকে আর একবার এই দিকে। এইভাবে সব খাঁচিগুলো পরপর সাজিয়ে দিতে হবে। এই যে এইভাবে। আমি তো আর ঝাঁটা বাঁধার লোক নয় যে পেশাদারভাবে ভালো করে বানাতে পারবো। মোটামুটি এইরকম করে বানাই দেখেছি, সেটাই বানানোর চেষ্টা করছি, আর অন্য কিছু নয়। ছাদ বাগানটা অপরিষ্কার হয়ে গেছে। ঝাঁটা তবে একটা ছোট ঝাঁটা ছিল, একটা বলে মুড়া ঝাঁটা, সে তো একদম এতটুকু হয়ে যায়। তাই আবার ঝাঁটানো যায় কি করি, তাই এটা বানাচ্ছি, দেখি হয় নাকি। তারপর লাস্টে বলবো, যদি হয় তাহলে তোমরাও চেষ্টা করতে পারো। এই যে হয়ে এলো, আর কয়েকটা খাঁচি এদিকে এদিকে দিয়ে দিলেই ব্যাস। এই আর হচ্ছে আর এই আমার দুই পাশে সাজানোটা কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো বন্ধুরা, এই যে দড়িটা আছে, এই দড়িটা মিডিলের পোর্শন দিকে বাঁধতে হবে। এই যে দড়িটা আছে বেরিয়েছে, এই দেখো দড়িটা একদম টাইট বাঁধলে কিন্তু হবে না, কারণ ঝাঁটাটা কেন বাঁধলে হবে না সেটা আমি পরে বলছি। একটু ঢিলা করে বাঁধতে হবে। এইখানটা একটু ঢিলে রাখতে হবে। এই এতটা রাখলাম, তারপর এটাকে গিট মেরে দিলাম, একদম পরিষ্কার গিট বলে যেটা। এই যে এই যাওয়ার পর এখানে রেখে দিলাম দিয়ে, এই যে দেখো বন্ধুরা, এই যে ঝাঁটা দুপাশে ধরেছি, সমান করতে হবে এইরকম করে দিয়ে, এইভাবে এটাকে জড়ো করে দিতে হবে। ব্যাস। দেখো এই দড়িটা আমি বড় রাখছিলাম কেন, এই যে এটা যাতে আর খুব এইরকম বড় হয়, তাহলে কি হবে দেখাচ্ছি। এই যে এরপর কি করতে হয় সেইটাই বলছি না। এই হলো,
প্রমাণটা আমি করছি। এইভাবে এইটাকে এবার মুড়ে মুড়ে নিয়ে যেতে হবে, এইভাবে মুড়ে মুড়ে এই দেখো মুড়া হয়ে গেল। এই দেখো ঝাড়াটা। এইবারে কি হবে, এটাকে টাইট করে বাঁধতে হবে, এই দিকটা করে টাইট করে বেঁধে দিতে হবে এইরকম করে। এইটি করে ঝাঁটাটাকে আমি এদিকে রাখি, তাহলে একটু ভালো হবে। এই যে বাঁধছি দেখো, এই যে বাঁধলাম দিয়ে তারপরে এখান থেকে একটা এরকম গেট দিয়ে দিতে হবে, এইখানে আর একটা বাঁধন দিতে হবে। এই যে বাঁধছি, এই দেখো এই যে টাইট করে বাঁধলাম, আর দিয়ে কাঁচি দিয়ে কিছুটা পরিমাণ বাঁধার মতো আর রেখে এইটা কেটে দিলাম, ব্যাস। এরপরে এই একটা দিয়ে এই যে একটা দিয়ে আর এই সিনে এইখানে একটু টাইট করে বেঁধে দিলেই হবে, অসুবিধার কিছু নেই। টাইট হয়ে গেল, এখানে একটা গিট দিয়ে দিতে হবে। বন্ধুরা বাঁধাটা খুবই সোজা মনে হলো আমার কাছে, তোমরা যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই বাঁধতে পারবে। দেখো ঝাঁটাটা কত সুন্দর হয়েছে, দেখো দেখতে পাচ্ছ এই হাঁচিগুলো কত বড় হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর যদি আমি এই যে আমার ছাদ বাগান অপরিষ্কার হয়ে গেছে, এগুলোকে আমি পরিষ্কার করার চেষ্টা করি, কত সহজেই পরিষ্কার হবে। দেখো ঝাঁটানো হয়ে যাচ্ছে, দেখো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।